আসসালামু আলাইকুম সবাইকে। আমি এখন আপনাদেরকে স্কার্ট প্লাজো কাটিং করে দেখাবো। প্রথমে আমি কাপড়টাকে দুই ভাঁজ করে নিয়েছি। স্কার্ট প্লাজো কাটিংয়ের জন্য আমরা 4 ভাঁজে কাপড়টাকে ভাঁজ করব না। এটা হলো আমরা কম কাপড়ের মধ্যে যদি ঘের বেশি দিয়ে স্কার্ট প্লাজো বানাতে চাই তাহলে এভাবে কাটিং করলে ঘের বেশি হবে। প্রথমে আমি 2.5 ইঞ্চি নিয়ে নিয়েছি কোমরের বেল্টের জন্য। এখন লাম্বার মাপ নিচ্ছি 38 ইঞ্চিতে, আর আমি কোমরের মাপ নিচ্ছি 14 ইঞ্চি। আমাদের কোমরের মাপ হবে 14 ইঞ্চি। 4 ভাগের 1 ভাগ 14 ইঞ্চি। 14 ইঞ্চিতে আমি দাগ টেনে নিয়েছি। তারপর একটু বাঁকা করে উপরের দিকে দাগটা টেনে নিব, তাহলে আমাদের রাবারটা সেলাইয়ের সময় কাপড়ের টান পড়বে না। এখন আমরা এই কর্নার থেকে 2.5 ইঞ্চিতে দাগ টেনে নিব। তারপর 2.5 ইঞ্চিতে দাগ টেনে নেওয়ার পর আমরা এই যে 14 ইঞ্চিতে চওড়ার দাগটা দিয়ে নিব। চওড়ার দাগটা দিয়ে নেওয়ার পর এখন আমি দুটো দাগকে স্কেলের মাধ্যমে মিলিয়ে নিব। দেখুন আমি দুইটা দাগকে কিভাবে স্কেলের মাধ্যমে মিলিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে দিবেন। আর যদি আপনারা এই কাটিংটা শিখতে চান তাহলে নিজেদের পেজে শেয়ার করে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনারা সবার আগে দেখতে পারবেন। আমি দুই সাইডের কাপড়কে একটার উপরে আরেকটা রেখে এখন 4 পার্ট করে তারপর আমি প্লাজোর মাপটা আবার নিয়ে নিচ্ছি। 2.5 ইঞ্চি বেল্টের জন্য আমাদের 37 ইঞ্চি আমরা লম্বা এবং নিচ থেকে 1 ইঞ্চি হলো আমাদের সেলাইয়ের জন্য, সেলাই মার্জিনের জন্য। এখন হাইয়ের মাপ নিয়ে নিচ্ছি আমি 15তে, বেল্টের নিচ থেকে 15তে হাইয়ের মাপ নিয়ে নিচ্ছি। তারপর এখানে 1 ইঞ্চিতে আমরা দাগ টেনে নিয়ে রাউন্ড শেপ দিয়ে নিব। তারপর শেপ অনুযায়ী আমরা হাইটা কাটিং করে নিব এবং দাগ অনুযায়ী আমি যে নিচ দিক থেকে কাটিং করে নিচ্ছি। তারপর আমরা হাইটা কাটিং করলে আমাদের প্লাজোটা কাটিং কমপ্লিট হয়ে যাবে। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় কমেন্টের মাধ্যমে